সময়টা ছিল ৬৩৮ খ্রিস্টাব্দের দিকে। সদ্যবিজিত পবিত্র নাগরী বাইতুল মুকাদ্দাস জেরুজালেম থেকে ফিরে আসার পর উমর রাদিয়াল্লাহু আনহু-এর মন কিছুটা ভারাক্রান্ত ছিল। জেরুজালেমের খ্রিস্টানদের প্রতি তিনি যে উদারতা ও নিরাপত্তা দিয়েছেন তাতে হয়তো অনেকেই খুশি, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু সর্বদা নিজের ভেতরের একটি প্রশ্ন নিয়ে ভাবতেন, আমার রাজ্যের সকল মানুষ কি শান্তিতে আছে? একজন ক্ষুধার্ত মানুষও কি ঘুমিয়ে আছে? একদিন গভীর রাতে, যখন মদিনার অধিকাংশ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তার প্রিয় দাস আসলামকে নিয়ে মদিনার আশেপাশে পরিদর্শনে বের হলেন। তার পরনে ছিল জীর্ণ পোশাক, মাথায় সামান্য পাগড়ি। তিনি চাইতেন না মানুষ তাকে চিনে ফেলুক, কারণ মানুষ শাসককে চিনলে মিথ্যা সুখের কথা বলতে পারে। তিনি সাধারণ মানুষের চোখে তাদের সত্যিকারের অবস্থা দেখতে চেয়েছিলেন। তারা শহরের উপকণ্ঠে পৌঁছালেন। হঠাৎ দূরে একটি কুঁড়েঘর থেকে আলোর ক্ষীণ শিখা দেখা গেল। মৃদু কান্নার শব্দ এবং ভাঙা গলার ফিসফিস আওয়াজ বাতাসে ভেসে আসছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু নিঃশব্দে সেদিকে এগিয়ে গেলেন। আসলাম তাকে অনুসরণ করলেন। কুঁড়েঘরের কাছে পৌঁছে উমর রাদিয়াল্লাহু আনহু থমকে দাঁড়ালেন। ঘরের ভেতর যা দেখলেন তাতে তার পা যেন মাটির সঙ্গে গেঁথে গেল। ঘরের মাঝখানে সামান্য কিছু ডালপালা দিয়ে আগুন জ্বালানো হয়েছে। আগুনের পাশে একজন দুর্বল বৃদ্ধা বসে আছেন। তার পাশে দুটি ছোট শিশু, সম্ভবত তারা তার নাতির নাতনি, কাঁদছে। বৃদ্ধার হাতে একটা পাতিল। পাতিলের নিচে আগুন জ্বলছে, কিন্তু পাতিলের ভেতর কোনো খাবার নেই। বৃদ্ধা শুধু পাথরের নুড়ি এবং অল্প জল দিয়ে পাতিলটা নাড়ছেন। উমর রাদিয়াল্লাহু আনহু-এর অন্তর কেঁপে উঠল। তিনি দ্রুত দরজায় কড়া নাড়লেন। বৃদ্ধা ভীতকঙ্কে জিজ্ঞেস করলেন, কে? উমর রাদিয়াল্লাহু আনহু শান্তস্বরে উত্তর দিলেন, যাত্রী, পথের পথিক। রাতটা কাটানোর জন্য একটু আশ্রয় চাই। বৃদ্ধা দরজা খুললেন। উমর রাদিয়াল্লাহু আনহু সালাম দিয়ে ভেতরে প্রবেশ করলেন। হে আল্লাহর বান্দি, আপনি এই মাঝরাতে কিসে রান্না করছেন? আর এই শিশুরা এত কাঁদছে কেন? বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে, তার চোখে ছিল গভীর হতাশার ছায়া। ও হে পথিক, তুমি এ কি বলছ? এই পাথরের নুড়ি রান্না করছি আমার নাতিন নাতনিদের শান্ত করার জন্য। তারা আজ 2 দিন ধরে না খেয়ে আছে। আমি এই পাতিল নাড়াচ্ছি যাতে ওরা মনে করে খাবার তৈরি হচ্ছে, আর কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে। বৃদ্ধার কথায় ওমর রাদিয়াল্লাহু আনহু-এর বুক ছ্যাঁত করে উঠল। তিনি অনুভব করলেন যেন তার পিঠে 100 মণ বোঝা চাপানো হয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, এ কেমন কথা? আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু কি তোমাদের কথা জানেন না? তিনি তোমাদের কেন সাহায্য করেন না? বৃদ্ধা তিক্ত হাসি হেসে বললেন, আমিরুল মুমিনিন উমর, তিনি আমাদের খোঁজ রাখবেন কেন? তিনি যদি আমাদের খোঁজ রাখতেন তাহলে আজ আমাদের এই দশা হতো না। কেয়ামতের দিন আল্লাহ যখন তার বিচার করবেন, তখন তিনি এই গরিবদের প্রতি তার অবহেলার কি জবাব দেবেন? এই কথাগুলো উমর রাদিয়াল্লাহু আনহু-এর হৃদয়ে তীরের মতো বিঁধল। তিনি মনে মনে বললেন, ধিক্কার হে উমর, তুমি আমিরুল মুমিনিন, আর তোমার রাজ্যেই এমন মানুষ ক্ষুধায় কাঁদছে? তাদের কষ্টের জন্য কিয়ামতের দিন তুমিই দায়ী হবে। উমর রাদিয়াল্লাহু আনহু দ্রুত উঠে দাঁড়ালেন। তিনি বৃদ্ধাকে কোনো কথা না দিয়ে আসলামকে বললেন, চলো এখনই যেতে হবে। তারা দ্রুত বাইতুল মাল অর্থাৎ সরকারি কোষাগার অভিমুখে রওনা হলেন। বাইতুল মালে পৌঁছে উমর রাদিয়াল্লাহু আনহু নিজেই একটি বড় আটার বস্তা এবং একটি খেজুরের ব্যাগ বের করলেন। সাথে নিলেন কিছু ঘি ও চর্বি। আসলাম এগিয়ে এসে বললেন, হে আমিরুল মুমিনিন, এই ভারী বোঝা আপনি কেন বহন করবেন? আমি তো আছি। উমর রাদিয়াল্লাহু আনহু-এর চোখে জল এসে গেল। তিনি কঠোর কণ্ঠে বললেন, হে আসলাম, কিয়ামতের দিন যখন আল্লাহ আমাকে প্রশ্ন করবেন, তখন কি তুমি আমার বোঝা বহন করে নেবে? না, এই বোঝা আজ আমাকে বহন করতে দাও, যাতে কাল হাসরের ময়দানে আমার বোঝা হালকা হয়। উমর রাদিয়াল্লাহু আনহু নিজের পিঠে আটার বস্তা তুলে নিলেন। তার পোশাক ময়দা ও ধুলোয় মাখে গেল। তিনি দ্রুত পায়ে আবার সেই কুঁড়েঘরের দিকে হাঁটতে শুরু করলেন। কুঁড়েঘরে পৌঁছে তিনি নিজেই রান্না শুরু করলেন। আটা মেখে রুটি তৈরি করলেন, চর্বি ও খেজুর দিয়ে সুস্বাদু হাইস
বানালেন। খাবারের সুগন্ধে শিশুরা জেগে উঠল। তাদের চোখ মুখে দেখা গেল বহু কাঙ্ক্ষিত আনন্দের ছাপ। তারা ক্ষুধার্ত মতো পেট পুড়ে খেল। বৃদ্ধা অবাক হয়ে এই অতিথির সেবা দেখছিলেন। খাবার শেষে শিশুরা হাসতে হাসতে ঘুমিয়ে পড়ল। তখন বৃদ্ধা উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে পথিক, আপনি একজন খলিফার চেয়েও ভালো কাজ করলেন। আপনি যদি উমর হতেন তাহলে এতিম দিনে আপনি আমাদের মতো গরিবদের হক ফিরিয়ে দিতেন। আল্লাহ আপনার বিচার করুন আর আপনাকে এর উত্তম প্রতিদান দিন। উমর রাদিয়াল্লাহু আনহুয়ের চোখে আবার জল এল। তিনি বললেন, হে আল্লাহর বান্দি, আমি চাই না আপনি আমার প্রশংসা করেন। এই মুহূর্ত থেকে আপনার এবং আপনার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব বাইতুল মালের। আর আপনার এই কষ্টের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছি। আমি ওমর। বৃদ্ধা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তিনি দ্রুত ক্ষমা চেয়ে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে মাথা নত করতে চাইলেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু তাকে থামিয়ে দিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু সেদিনের পর শুধু বৃদ্ধার পরিবারই নয়, মদিনার সকল মানুষের সঠিক তালিকা প্রস্তুতের আদেশ দিলেন, যাতে আর কোনো দিন তার রাজ্যে একজন মানুষও ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে না পড়ে।